শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের মাস রমাদানুল করিম, রমাদানুল মুবারক। প্রিয় ভাই বন্ধুগণ, রমাদানুল করিমকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে হলে আগে থেকে তার জন্য যথাযোগ্য প্রস্তুতি থাকা দরকার। যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানে কাজটার অর্ধেক পূর্ণতা। যে কোনো গুরুত্বপূর্ণ বা বড় কাজ আগে থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ যদি ভালোভাবে করা হয়, তাহলে সেই কাজটি অর্ধেক পরিপূর্ণতায় পৌঁছে যায়, প্রস্তুতিটা যদি ভালো থাকে। আর যদি প্রস্তুতি যেন তেন থাকে, তাহলে কোনো গুরুত্বপূর্ণ কাজই পূর্ণতা পর্যন্ত পৌঁছতে পারে না। প্রিয় বন্ধুগণ, রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এত বিশাল অফারের ভান্ডার নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। সেই রমাদানুল করিমকে সর্বোত্তম ব্যবহার করতে হলে, রমজানুল করিমকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে রমজান মাসকে বরণ করার জন্য বা রমজান মাসকে কাটানোর জন্য যে প্রস্তুতির চিত্র আমরা দেখতে পাই, অত্যন্ত দুঃখজনকভাবে সেটি রমজানের যে বার্তা, রমজানের যে আহ্বান, রমজানের যে ডাক, রমজানের যে ফজিলত, রমজানের যে বরকত, তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অনেকখানি সাংঘর্ষিক। আমাদের সমাজের বিভিন্ন মানুষের রমজান এর প্রস্তুতির চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের দেশের সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন, সে কর্তৃপক্ষ তারা রমজান উপলক্ষে অতিরিক্ত ভোগ্য পণ্য আমদানি করার পেছনে তাদের রমজানের আগ থেকে তাদেরকে ব্যতিব্যস্ত হতে দেখা যায়। ছোলা, চিনি, বেসম, খেজুর, চাউল, আটা, এগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করে অতিরিক্ত আমদানি করে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার জন্য তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কেন ভাই? যে লোকগুলো রমজানের আগে বাংলাদেশে ছিলেন, রমজান মাসে কি কোনো সদস্য বেশি বেড়ে গেছে দেশে? কিন্তু তাহলে খাবারের জন্য এই বিশাল আয়োজন কেন করতে হয়? প্রতি বছরই দেখা যায় বাজারে হাহাকার হয়ে গেছে এবং মানুষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করে দেয়। অর্থাৎ ভাবখানা এমন, রমজানের প্রস্তুতি মানে খাবারের বিশাল আয়োজন, একটি ভুল প্রস্তুতি। প্রিয় ভাই বন্ধুগণ, ঠিক তেমনিভাবে আমাদের দেশে মিডিয়ার সঙ্গে যারা জড়িত, টেলিভিশন চ্যানেল বলেন, সিনেমা বলেন, তাদের রমজানের প্রস্তুতি কি? তাদের রমজানের প্রস্তুতি হলো রমজান উপলক্ষে, রমজানের আগে থেকে তারা সিনেমালারা রমজানের ঈদের সিনেমা বানানো নিয়ে তাদের রমজানের প্রস্তুতি, ঈদের সিনেমা তৈরি করা এখন থেকে তারা শুরু করে দিয়েছে। এটা হলো তাদের রমজান উপলক্ষে প্রস্তুতি। বিভিন্ন টেলিভিশন চ্যানেল তারা ঈদের নাটক কোন দিন কি দেখাবে সেটার আয়োজন এখন থেকে শুরু করে দিয়েছে। এ হলো তাদের রমজানের প্রস্তুতি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন তারা ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা বের করবে, তার প্রস্তুতি এখন থেকে নিচ্ছে। এ হলো তাদের রমজানের প্রস্তুতি। ঠিক তেমনিভাবে আমাদের দেশের ব্যবসায়ী যারা, দোকানদার যারা, বিশেষ করে খাদ্যের দোকানদার যারা, তারা এখন থেকে তাদের প্রস্তুতি হলো অতিরিক্ত খাদ্য গুদামজাত করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা, যাতে রমজান আসলে সেটার দাম বাড়ায়া বিক্রি করা যায়। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। প্রিয় ভাই বন্ধুগণ, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের রমজানের প্রস্তুতি হলো রামজান মাসে যেহেতু মিছিল সমাবেশ করা যায় না, রাজনীতি বন্ধ থাকলে কিভাবে হবে, সেজন্য তারা রমজানে ইফতারের নাম দিয়া রাজনীতি করার জন্য এখন থেকে কোন দিন কোন ইফতার পার্টি সেট করবে, কোন দল কাদের সাথে ইফতার করবে কোন দিন, এই ইফতার পার্টির নাম দিয়া রাজনৈতিক ছক আঁকা শুরু করে। এ হলো আমাদের রাজনৈতিক দলগুলোর রমজানের প্রস্তুতি। আর আমাদের সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি হলো রমজানের 20 দিন আগ থেকে রমজানের উপলক্ষে অতিরিক্ত সয়াবিন তেল, ছোলা, চিনি, খেজুর, বেগুন, বেসম, কাঁচামরিচ, যে জিনিসগুলো রমজানের দাম বেড়ে যায়, ঈদের কাপড় চোপড় তো আছেই, এগুলোর জন্য আমরা এখন থেকে হুমড়ি খেয়ে পড়ি। এ হলো আমাদের রমজানের কি ভাই? প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এটা কি রমজানের প্রস্তুতি হওয়ার কথা ভাই? আমাদের সবার, সমাজের প্রত্যেকটা মানুষের প্রস্তুতি দেখলে মনে হয় রমজান আসছে ভোগের জন্য, ঠিক না বে ঠিক? মনে হয় রমজান আসছে খাওয়ার জন্য, অথচ রমজান হলো ত্যাগের মাস, রমজান হলো ইবাদতের মাস। আমাদের প্রস্তুতি দেখে বোঝা কঠিন যে এটা যে আসলে কি ইবাদতের মাস নাকি অন্য কিছু। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমাদেরকে রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুআল্লা ইবনে ফজল, বিখ্যাত একজন তাবী, তিনি বলেন, সালাফে সালেহিন, পূর্বসূরি, তারা রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত হায়াত পান। আর রমজান শেষে বাকি 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যা আমল করেছি সেটা যেন কবুল আল্লাহর পক্ষ থেকে হয়। প্রিয় ভাই বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবরানীতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহর কোনো বান্দা যেই কোনো কাজ যদি করে, সেটা যদি যথাযথভাবে করে, ভালোভাবে করে, উত্তম উপায়ে করে, তো সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যেন তেনভাবে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সেটা কি করেন না, পছন্দ করেন না। আপনার রমজান, আমাদের রমজান সুন্দরভাবে কাটবে কখন? যদি আমরা সেটাকে ভালোভাবে আগে থেকে প্রস্তুতি নিই ইবাদত বন্দেগী করার জন্য, আর তখনই ওইটাকে ভালোভাবে করা যাবে, আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া সহজ হবে। ঠিক না ঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য রমজানের প্রস্তুতির জন্য 11টি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। 11টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার ভিতরে প্রথম হলো তওবা এবং ইস্তেগফার করা। কি করা ভাই? তওবা এবং ইস্তেগফার করা। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগী আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে। নতুন করে রমজান আসছে, আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে, পেছনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন জীবন গড়তে হবে, জীবনে মোড় ঘোরাতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এখন থেকে তওবা এবং ইস্তেগফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, তওবা ইস্তেগফার, ফিরে আসা, অন্যায় কাছ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, তাহলে ইনশাআল্লাহ নতুন করে নেক আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত, মর্যাদা, করণীয়র কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে। মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে, জানো। হে আমার প্রবৃত্তি, নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ, সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়, এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ, এই রমজান আমার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করার উপায়, এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়, এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ, কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি। এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে, রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তাহলে কি হবে? রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব? প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, পবিত্র রমজানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আর কয়েকদিন পরেই